তোমাদের অপরাধটা কি? তোমরা এখানে জাহান্নামে আসলে ওই জাহান্নামের জবাব দিতেছে, ও জান্নাতীরা, ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমরা এক নাম্বার কারণ ছিল আমাদের ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, মসজিদে যেতাম না। কোনদিন যদিও বা যেতাম শুক্রবারে, তাও সালাম ফিরে ডানে বাই ফেরার সঙ্গে সঙ্গে আর মসজিদে থাকতে পারি না, শয়তান খালি গুরু মাসা চলে আসে। এরকম মুসল্লি আছে না নাই? আমাদের সমাজে 3 শ্রেণীর মুসল্লি আছে। এক নাম্বার মুসল্লি হলো ঈদের আলী মুসল্লি, দুই ঈদে যায়, আবার ইমামের সামনে বসে আর ঘড়ি দেখে আর গালি দেয়। কমিটির লোক তো সারা জীবন নামাজ পড়ে না, তারা থাকে ঈদগাহ কমিটির সভাপতি। সারা জীবন নামাজ পড়ে না, সুন্দর ঘুষখোর বেশি, মসজিদের সভাপতি সেক্রেটারি। এখন কথা বল ঠিক কিনা? সাধারণ করি নেই, শহরে বৃষ্টি আছে। যেমন বড় মসজিদে এই যে কমিটি মারামারি হচ্ছে, আবার শুনতেছি লাখ লাখ টাকা লেনদেন হচ্ছে, আমি নিজের চোখের সামনে দেখছি। এইবার 2 নম্বরে হলো শুকুরানি মুসল্লি, জুমার দিনে নামাজ পড়তে যায়, সারা সপ্তাহ যায় না। 3 নম্বর মুসল্লি হলো পাশের আলী মুসল্লি, বুজুক বা না বুজুক মসজিদে পাশ আছে না নাই? 1 নম্বরে নামাজ পড়তে হবে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ যদিও পড়ে কিছু লোক বলে গেছেন যে লোক দেখানো কিছু মানুষের দান আছে, লোক দেখানো কিছু নামাজ আছে। দেখবেন সাদা পাঞ্জাবি, পাতলা গায়ে শরীর দেখা যায়, সামনে গিয়ে বসে হুজুর খুতবা, তখন হুজুর তোর কত সঙ্গে নামাজ পড়বে বেটা, তোর বাপের মসজিদ, মসজিদ থেকে মনে হয় বাপ দাদা 14 পুরুষের জায়গা সে করে দিয়েছে। এরা ভাবলে না আছে না, কিন্তু সুদে টাকা লাগায় বেটা, সেই জায়গায় এবার ইমামকে দূর ধরে, এরকম আছে না? قد أبلغ المؤمنون الذين هم في صلاتهم শব্দটা গ্রামার এসেছে নিশ্চিত, নিশ্চয় মুমিনেরা সফল যারা নামাজে খুশুর খুশুর নিয়ে নামাজ পড়ে, দিল পরিজালে নামাজ পড়ে। ইন্না সলাতি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নামাজ আদায় করে, নামাজ ও সেই খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা নামাজ পড়ে সুদ ঘুষ ছাড়তে পারি নাই, নামাজ পড়ে আর একজনে আইল ফেলে জায়গা দখল করা ছাড়ি নাই, আমরা নামাজ পড়ে মানুষের হক নষ্ট করা ছাড়ি নাই। আবার কিছু মানুষ দেখা যায় তাহাজ্জুদের নামাজ পড়ে নাকি রাষ্ট্র চালায়। পরে এখন যুবকেরা হুমকি দিয়ে আবাবিল পাখির মতো وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل। সূরা ফিলের তাফসীর করে দেখেন, নবীজি আসার 50 দিন পূর্বের ঘটনা। চারিদিক থেকে যখন আবাবিল পাখি পাঠালেন আমার আল্লাহ, আব্দুল মুত্তালিব আল্লাহর কাবার গিলাফ ধরে ধরে বললেন, আল্লাহ এই ঘরের মালিক আমি না, এই ঘরের মালিক তুমি, তুমি হেফাজত করো। এই কথা যখন বলল আমার আল্লাহ বলেন, নবীজি আপনার সাহাবী ময়দানে ছিলেন, আপনি ময়দানে ছিলেন না, আমি আল্লাহর কুদরতি রহমতে আমার ঘর আমি হেফাজত করেছিলাম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে পরিত্যক্ত করেন না। যারা মনে করলো আলেমদের ফাঁসি দিয়ে হত্যা করা হলো, যারা মনে করলো গুম করে জেল জরিমানা এবং আয়না ঘর তৈরি করে মেরে 42 সাল থাকবো। ফিরাউন বলেছিল 40, আর বাংলার জালিম বলেছিল 42। তার মানে ফিরাউনের চাইতে 2 বছরের বড়। এমন সময় কি হলো দেখেন, সূরা ফিলের মতো উত্তরার দিক থেকে যুবকেরা ইসলামী আন্দোলন করবে রওনা দেয়। ওই যাত্রা বাড়ির দিক থেকে রওনা দিলেন, আর এক দল গাবতলী, আর এক দল মিরপুর।
জালিম বলল আর থাকা যাবে না, আমার মাংস তো দূরের কথা, হাড্ডির টুকরাও ডাক্তাররা পরীক্ষা করে পাবেন, আমার অস্তিত্ব থাকবে না। আর বলে আমি পালাই না, আগে সাথীরা তখন দিয়েছে, আমাদের পাখির মতো রওনা দিয়েছে, একটা বাতাসেই পুরো দাদার বাড়ি চলে গেছে। এমন ভুল কোন জালিম তারা বাংলাদেশে আর না করে। সে আল্লাহর বিরুদ্ধে যারা যায়, যারা সেই নবীর আনুগত্য মানে না, যারা আল্লাহকে রব বলে মানে না, রাসূলকে নেতা মেনে নেয় না, তাকে সর্বপ্রথম অবশ্যই কবরে ধরা পড়তে হবে। এক নম্বরে বেনামাজের মতো নামাজ পড়ি না। আর যদিও নামাজ পড়ি, আমাদের নামাজ হলে এই যে মোবাইল, আমি যশোরে গত বছরের আগের বছরে মাহফিল করতে যে এক মুরব্বী প্রথম রাকাতে তাকবীরুল্লাহ করার পরে মোবাইল আছে, তখন যখন বৈঠকের অতিরিক্ত রাগে তিনি যখন আখেরি বৈঠক করে, বৈঠকে মোবাইলটা রিসিভ করে বলতে, আরে বাবু তুই পরে এখন নামাজ আছে, পরে নামাজ আসে না গেছে। আর আমাদের দেশে নাকি পার্লিমেন্ট কিছু মহিলা কোরআন এবং বের করে ছবি তুলে সেলফি তুলে পাঠাইছে। আমার তো মৃত্যু হলো কোরআন পড়ে অনেক বড় তাহাজ্জুদ করে আল্লাহর পছন্দ করে বলে আমার আল্লাহ তার ডাকে সাড়া দেয়। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। তাহাজ্জুদের কথা আছে না সূরা বনী ইসরাঈল। আমার সংসদে দাঁড়িয়ে যেতে এটা করে ওটা করে কোথায় গেল। আমার বন্ধুরা, নামাজ কেমন করে পড়তে হবে ভালো করে শুনে নেন। নামাজ কাজা করলে কি হবে একটু মনোযোগ দিয়ে শুনে যান। আমার নবীজির সাহাবীরা কেমন নামাজ পড়তো, আল্লাহর নবীজি নামাজ পড়তেন পা গুলি ফুলে যেত, সাহাবীদের পা গুলি ফুলে যেত। একজন কাঠুরিয়া জঙ্গল থেকে কাঠগুলি কেটে কেটে শরীরে ঘামগুলি বের পড়া সিরা জানার যায়। তিনি আসরের 4 রাকাত ফরজ নামাজ তাকবীর উলা করার জন্য যখন রওনা দেন, যারা তাকবীর উল্লাহর সঙ্গে নামাজ পড়ে তারাই তো আল্লাহর কাছে বেশি প্রিয় রে বন্ধুরা। এই আসরের নামাজ ইমাম সাহেব যখন 10,000 মুসল্লি নিয়ে নামাজের ইমামতিতে দাঁড়ালেন, এমন সময় কাঠুরিয়া বাহির থেকে ডাক দিলেন, হুজুর আপনি তাকবীর উল্লাহ ধরবেন না হুজুর গো, আমি তাকবীর উল্লাহ ধরতে চাই। একবার নয়, দুইবার নয়, 3-3 বার যখন ডাক দিয়েছে, এমন সময় ইমাম সাহেব বলে, এমন ব্যক্তি কে রে কে যে তাকবীরুল্লাহ ছাড়া নামাজ আদায় করে না। তাকবীরুল্লাহ কাকে বলে জানেন? কে কে কি জানেন? কেমনে ইকামত যখন হয়ে যায়, ইমাম যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, এটার নাম তাকবীরুল্লাহ এবং এটা মুস্তাহাব। যখনই ডাক দিলেন 3 বার, ইমাম বাহির দিকে রওনা দেয়। 10,000 মুসল্লি বলে, হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন? একজন সিরা জামা গায়ে যার শরীর দিয়ে ঘাম দিয়ে পড়ে এমন একটা মানুষ আপনাকে ডাক দিল আর আপনি নামাজ ছেড়ে দিলেন। এইবার হুজুর ওযু করে দেখলেন একজন মানুষ সিরা জামা গায়ে শরীর দিয়ে ঘাম বেয়ে পড়ে জমিনের ভিতরে। এই মানুষটার ওজন এত সুন্দর ভালো, এই মানুষের নামাজ না জানি কত সুন্দর। উঁচু করে দেখে ইমাম সাহেব পাগল পাড়া হয়ে গেলেন। তাকে হাত করে সামনের কাতারে নিয়ে যান। 10,000 মুসল্লি খেপে যায়। আমাদের সমাজের ইমাম হইলে বর্তমান মুসল্লিরা তাকে চাকরি তো খাইতে এবং তাকে হয়তো গায়ে হাত দিয়ে বের করে দিত।
এমন সময় ইমাম দিকে বলে, হুজুর এবার মুসল্লিরা চিনতে পারে না, আমি চিনতে পেরেছি। জান্নাত আজকে আসরের চায় দেখাতে ইমামতের দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম, মুসল্লিরা আপত্তি করে। এমন সময় কাঠুরিয়া বলে, না না না, আমি নামাজ পড়লে আমার পিছনে কেউ নামাজ পড়বে না। অনেকবার রিকোয়েস্ট করার পরে তিনি ইমামের স্থানে মেহরাবের ভিতরে দাঁড়ায় গেলেন। এমন সময় কাঠুরিয়া তাকবীরুল্লাহ ধরলেন। তাকবীরুল্লাহ ধরার পরে তিনি আর রুকু সিজদায় যায় না। অনেকক্ষণ পরে যখন রুকু সিজদায় চলে যাও, রুকু সিজদায় যাওয়ার পরে আর সিজদাটা ওঠায় না। মুসল্লিরা বলে, কেমন নামাজ রে, যে নামাজ পড়ি এতক্ষণ রুকু সিজদায় থাকতে হয়? আমরা তো হাঁসের মতো একটা করে টিপ দেয় আর উঠে পড়ি। আমার মাথা ব্যথা হয়ে গেল, পা ব্যথা হয়ে গেল। অনেকক্ষণ পরে রুকু সিজদায় উঠালেন। ওঠানোর পরে সিজদায় যখন ইমাম চলে যাও, আর সিজদাটা ওঠায় না। 10,000 মুসল্লিরা তারা পাগল পাড়ার মধ্যে হয়ে গেল। এ কেমন নামাজ রে, নামাজ রে, এমন নামাজ কোনদিন আমরা পড়ি নাই। তাদের হাঁটু মাজা ব্যথা হয়ে যায়। এইভাবে ইমাম সাহেব 4 রাকাত নামাজ শেষ করলেন। আখিরি বৈঠক করে ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন। আর মাগরিবের ওয়াক্ত আসতে কিছুক্ষণ বাকি ছিল। যখন সালাম ফিরালেন, আমরা সালামটা কাকে দিই? কাকে দিই? কোন ফেরেশতাকে? না না, আমরা নামাজ অনেকে সালামের ব্যাপারে আমি নিজে দেখছি। এটা কি সালাম ফেরানো? সালাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 ঘরে 2 প্রহরী আছে না? আছে। আলোচনায় আয়াতে আছে, কঠিন আলোচনা। এবার 10,000 মুসল্লি দাঁড়ায় গেছে। বলছে, হুজুর মাগরিবের অন্তত কিছুক্ষণ পরেই হবে, আপনি মাগরিবেরও 3 রাকাত দেন, কি মনে? বলেন তো, আপনারা হইলে কি নামাজ পড়বেন? 10,000 মুসল্লি দাঁড়িয়ে গেলেন। না না না, যে ইমাম আসরের 4 রাকাত নামাজ মাগরিবে নিয়ে যায়, এই ইমামকে দিলে পরে মাগরিবের নামাজ ইশায় নিয়ে যাবে। এমন ইমামের পিছনে নামাজ পড়বো না। আমরা তো নামাজ পড়ি, আমাদের পা ব্যথা মাজা ব্যথা হয় নাই, এমন নামাজ তো কোনোদিন পড়ি নাই। এই ইমামের পিছনে নামাজ পড়বো না। আপত্তি করার পরে কাঠুরিয়া সালাম বিনিময় করে যখন মসজিদের বাইরে আসবে, এমন সময় 10,000 মুসল্লি বলে, হুজুর দাঁড়ান, আপনাদের ভাষায় বলে কুটি যাচ্ছে। কে কি দাঁড়া দাঁড়ায় বলছে, এতদিন নামাজ পড়েছি আমাদের মাজা ব্যথা, পা ব্যথা হয়নি, কোমর পর্যন্ত ব্যথা হয়ে গেছে। ওরা নামাজে ঢুকি আর উঠি, হাঁসের মতো পানিতে ডুব দেয় আর নামাজ পড়ি। এই নামাজ এত দেরি হলো কেন? জবাব যদি না দিলেন আপনাকে ছাড়বো। শুনতে রাজি আছেন? নামাজ এত দেরি হলো কেন? অনেক ইম্পর্টেন্ট একটা কিছু মাসালাও আজকে দিব ইনশাআল্লাহ। আমার বন্ধুর একটু মনোযোগ দিয়ে শোনেন না। নামাজ কাজা করলে কি হবে? এমন একটা হাদিস থেকে একটা কথা বলে যায়। আমরা শুধু সিয়াসিটা বুখারী শরীফ, এই যে সিয়াসিটার হাদিস নিয়ে মারামারি করি, হাত উপরে না নিচে আমিন জোরে না আস্তে বলবো মারামারি করি, কিন্তু লক্ষ লক্ষ হাদিস কেউ পড়ে না। মুয়াত্তা মালিকের 40,000 হাদিস বর্ণনা করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, অথচ ওইটা পড়ি না। এই সিয়াসিটার বাইরে 49টা হাদিস গ্রন্থ রয়েছে, আমরা চর্চা করি না, গবেষণা করি না। 2টা হাদিস আজকে শোনাবো, হযরত ওমর থেকে একটা, আরেকটা এখানে। একই লেখা কি আমাদের জন্য, জোরে আমিন বললে বিপদ, আসতে বললে বিপদ। এক মসজিদে অর্ধেক হানাফি, অর্ধেক হলো আহলে হাদিস। এখন খতিব লাগবে, হানাফিদের ইমামরা আহলে হাদিস, ইসরে ইকরাম বালাতো জোরে আমিন বলতে নাম হইতে এই ইমাম চলবে না। এবার হানাফিরা আবার একটা, এবার আহলে হাদিসের ইমাম আছে ইন্টারভিউতে, এরা হানাফিরা বলছে তো আমিন জোরে কয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে, হাত এখানে বাঁধলে এই ইমাম চলবে। এখন একদিন বহুদিন পরে একজন ইমাম সালাক ইমাম এসে তিনি বক্তৃতা দিলেন। এবার খুতবা দেওয়ার পর ইমাম যখন মেহরাবের ভিতরে তাকবীরুল্লাহ ধরে, তখন সামনের লোক কিন্তু দেখতে পায়।
এবার ইমাম সাহেব কি করছে, আল্লাহু আকবার বলে এরকম কপালে হাত বেঁধে নামাজ। ভালো করে শুনবেন, কপালে হাত বেঁধে যখন নামাজ পড়েছে, সামনের সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, কৃষি আছেন ডানিবা, তখন বলছে নামাজ যে কেবল সালাম ফিরাইছে ওইটাই সভাপতি বলছে একটা এলাম শোনেন, আজকে আমরা হুজুর যেভাবে নামাজ পড়ালো, আমরা হয়তো এই যে জোরে বলা, আস্তে বলা, হাত উপরে বাঁধা, নিচে বাঁধা সবই আছে ভাই, আমরা যেভাবে মারামারি করি, কিন্তু এই হুজুর যেভাবে হাত বেঁধে নামাজ পড়ালো কপালে, এটা মনে হয় সহি হাদিসের কোনো দলিল আছে, সুতরাং আমরা হুজুরকে জিজ্ঞেস করবো কি অবস্থা, দলাদলি বা। নামাজ শেষ, এতক্ষণ মারামারি করলে আমি নাচতে বলা, জোরে বলা, হাত বাঁধবো না ছেড়ে দেবো, ঠিক কিনা? এখন দেখছেন হুজুরদের কপালে হাত বেঁধে নামাজ পড়াছে, এরা বলছে সব বাঁধতে সবই ঠিক আছে, এখন হুজুরদের কপালে বাঁধে এটা দলিল নয়। এখন মিল হয়ে গেছে। এখন বলছে হুজুর আপনি যে আস্তে বলা, জোরে বলা, উপরে বাঁধা, নিচে বাঁধা হাদিস সহি হাদিসে ঠিকই আছে, কিন্তু আপনি যে কপালে হাত বেঁধে নামাজ পড়লেন, এটা কোন হাদিসে সহি হাদিসে একটু দলিল দেবেন? হুজুর বলছে একজন যায় আর একজন আছে, তোমরা বলো আমিন বলা যাবে না, আরেকজন বলে হাত নিচে কে, আস্তে বলে কে, আমি খেয়াল করে দেখলাম দোষ হলো আমাদের কপালে, তাই কপালে হাত বেঁধে নামাজ পড়েছে। কপালে